একটু ভাবো, যদি কেউ বলে যে সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা যা কখনো শেষ হয় না। যদি কেউ বলে যে তুমি আজ শূন্য থেকে শুরু করো, থাকো ক্লান্ত, অনুভব করো হার, তবুও তুমি এগিয়ে যেতে পারো, তবুও তুমি কিছু বড় সাধন করতে পারো। এটাই নেভার ফিনিশড বইয়ের আত্মা। এটি তাদের জন্য যারা ভেতর থেকে জানে যে তাদের মধ্যে আরও করার শক্তি আছে, কিন্তু ভয়, আলস্য, পরিস্থিতি আর মানুষের কথা তাদের থামিয়ে দেয়। যদি তোমরা কখনো ভেবেছ আমি পারব না, আমার ভাগ্য এরকম নয়, আমার সময় নেই, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজ আমরা শুধু একটি বই নিয়ে কথা বলবো না, আমরা সেই চিন্তাভাবনা নিয়ে কথা বলবো যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। এই বইয়ের লেখক ডেভিড গগিন্স। তিনি সাধারণ মানুষ নন। তার বাল্যকাল কেটেছে ভয়, গরিবি আর যন্ত্রণায়। তিনি মোটা ছিলেন, আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল, জীবনে অসন্তুষ্ট ছিলেন। কিন্তু তিনি তার পরিস্থিতিকে নিজের পরিচয় বানাতে দেননি। তার দুঃখকে তার শক্তিতে রূপান্তরিত করেছেন। আজ ডেভিড বিশ্বের সবচেয়ে কঠিন আল্ট্রা ম্যারাথন দৌড়ানো মানুষদের মধ্যে গণ্য। নেভি সিল ছিলেন, লক্ষ লক্ষ মানুষের জন্য জীবন্ত প্রমাণ যে মানুষ তার নিজের ধারণার চেয়ে অনেক বেশি সাধন করতে পারে। তার প্রথম বই বিশ্বকে নাড়া দিয়েছিল। এই দ্বিতীয় বইটি আরও এক ধাপ এগিয়ে যায়। নেভার ফিনিশড মানে শুধু কাজ করতে থাকা নয়, এর অর্থ নিজেকে কখনো সম্পূর্ণ মনে করো না। যেদিন তুমি ভাবো আমি এখন যথেষ্ট, সেদিন তোমার বৃদ্ধি থেমে যায়। এই বই শেখায় কিভাবে জেতার পরেও ক্ষুধার্ত থাকতে হয়, সফল হওয়ার পরেও কিভাবে পরিশ্রম করতে হয়, পড়ে যাওয়ার পর কিভাবে আবার উঠতে হয়। এই বইটি তোমাকে আশ্বস্ত করে যে তুমিও পারবে, তোমার শুরু যতই ছোট কেন না হোক। আজকের এই ভিডিওতে আমরা এই বইয়ের গভীর শিক্ষাগুলো খুবই সহজ বাংলায় বুঝব, এমন উদাহরণের সাথে যা একজন ছাত্র, একজন কর্মজীবী মানুষ, একজন ব্যবসা শুরুকারী বা জীবনে আটকে পড়া কেউ বুঝতে পারবে। ভারী শব্দ থাকবে না, ভাষণ থাকবে না, বরং এমন কথা থাকবে যা সরাসরি তোমার হৃদয় আর মনে আঘাত করবে। তবে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট কথা, যদি তোমরা চাও যে এমন মোটিভেশনাল এবং জীবন বদলানো বই সারমর্ম ভিডিও ক্রমাগত পাও, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলো না। তোমার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট আনার শক্তি দেয়। এখন প্রস্তুত হও, কারণ এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, এটি তোমার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করার জন্য, তোমাকে তোমার ভেতরের লুকানো শক্তির সাথে মিলিয়ে দেওয়ার জন্য, এবং এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার গল্প এখনও শেষ হয়নি, কারণ তুমিও নেভার ফিনিশড। প্রথম অধ্যায়, সাধারণ হয়ো না। এই বইয়ের শুরু একটি তিক্ত কিন্তু সত্য কথা দিয়ে। বিশ্বের বেশিরভাগ মানুষ পিছিয়ে থাকে কারণ তারা সাধারণ জীবনকে মেনে নিয়েছে। তারা যা সবাই চিন্তা করে তাই চিন্তা করে, যা সবাই করে তাই করে, এবং তারপর আশা করে তাদের জীবন আলাদা হয়ে যাবে। নেভার ফিনিশডের এই প্রথম শিক্ষা আমাদের কঠোরভাবে প্রশ্ন করে, তুমি কি সত্যিই তোমার পূর্ণ ক্ষমতা নিয়ে বাঁচছ, নাকি শুধু দিন কাটাচ্ছ? ডেভিড বলেন, সমস্যা বাইরে নয়, সমস্যা আমাদের ভেতরে। আমরা নিজেদের শক্তিকে কম মূল্য দেই। আমরা মেনে নেই যে আমরা এতটুকুই। আমরা নিজেদের ভয়, অভ্যাস আর আরাম দিয়ে নিজেদের সীমা তৈরি করি। ধীরে ধীরে এই সীমাগুলো আমাদের পরিচয় হয়ে ওঠে। আমরা নিজেদের বোঝাই, আমি এরকমই। লেখক নিজের জীবনের সত্যি কথা বলেন। একসময় তিনিও সম্পূর্ণ সাধারণ ছিলেন। অনেক বেশি ওজন, প্রতিটি কাজে ক্লান্তি, আত্মবিশ্বাস শূন্য, মন বহানায় ভরপুর। তিনিও ভাবতেন তার জীবন এভাবেই থাকবে। কিন্তু একদিন তিনি নিজের কাছে একটি সৎ প্রশ্ন করলেন, আমি কি সারা জীবন সাধারণ থেকে বাঁচতে চাই? এই প্রশ্নটি তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। এই অংশটি আমাদের দেখায় সাধারণ মানুষ কিভাবে চিন্তা করে। সাধারণ মানুষ ব্যথা থেকে পালায়,
সাধারণ মানুষ পরিশ্রমকে বোঝা মনে করে। সাধারণ মানুষ আজকের আরাম দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ কুরবানি দেয়। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ নিজের কাছে মিথ্যা বলে এবং সেই মিথ্যাতেই খুশি থাকে। সে বলে, আমার পরিস্থিতি এরকম, আমার কাছে সময় নেই, আমার সাথেই কেন এরকম হয়? গগিন্স বলেন, যদি তুমি এই বাহানাগুলোকে সত্য মেনে নাও, তুমি নিজেই তোমার স্বপ্নের গলা কেটে দাও। সত্য হল, পরিস্থিতি কখনো সঠিক হয় না, সময় নিজে থেকে আসে না, তোমাকে নিজেই তা তৈরি করতে হয়। তোমাকে প্রতিদিন নিজেকে একটু অস্বস্তিকর করতে হয়, কারণ পরিবর্তন সবসময় অস্বস্তিকর জায়গা থেকে আসে। এখানে একটি গভীর বিষয় বোঝানো হয়। যখন তুমি ক্লান্ত হও, যখন ব্যথা হয়, যখন মন বলে এখন থেমে যাও, ঠিক সেখান থেকেই তোমার আসল ক্ষমতা শুরু হয়। বেশিরভাগ মানুষ সেখানেই থেমে যায়, তাই তারা সাধারণ থেকে যায়। কিন্তু যে মানুষ সেই ব্যথার পার হওয়ার সাহস রাখে, সেই মানুষই এগিয়ে যায়। ডেভিড বলেন, বিশেষ হতে কোনো প্রতিভার জন্য অপেক্ষা করো না। তোমার শুধু একটি সিদ্ধান্ত লাগবে। সিদ্ধান্তটি হল, তুমি আর তোমার আরামকে নিয়ন্ত্রণ করতে দেবে না। সিদ্ধান্তটি হল, তুমি প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করবে, আজ আমি আমার সেরা দিয়েছি কি? যদি উত্তর না হয়, তুমি জানো কি করতে হয়। এই অংশটি এটাও শেখায় যে অতীত তোমার পরিচয় নয়। তোমার অতীতকাল যাই থাকুক না কেন, তা নির্ধারণ করে না তুমি আগে কি হতে পারবে। যে মানুষ বোঝে যে আমি বদলাতে পারি, সেই মানুষই সত্যি বদলায়। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন একটি ছোট ধাপ নেওয়া যায়। এই অধ্যায়ের মূল বার্তা খুবই সরল। যদি তুমি যা সবাই করে তাই করতে থাকো, তোমার জীবনও সবার মতোই হবে। কিন্তু যদি তুমি তোমার ভয়, আলস্য আর বাহানার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নাও, তুমি ভিড়ের থেকে আলাদা দাঁড়াতে পারবে। দ্বিতীয় অধ্যায়, নিজের কাছে সত্য বলা শিখো। জীবনে বেশিরভাগ মানুষ অন্যদের কাছে নয়, নিজের কাছে মিথ্যা বলে ফেঁসে থাকে। তারা বাইরের সবার কাছে দেখায় সব ঠিক আছে, কিন্তু ভেতরে জানে তারা আপনার সম্পূর্ণ শক্তি লাগাচ্ছে না। নেভার ফিনিশডের এই অংশ শেখায় যে যতক্ষণ তুমি নিজের কাছে সৎ নাও, কোনো পরিবর্তনই টেকসই হবে না। ডেভিড বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার মিথ্যার সান্ত্বনা। আজ করতে পারলাম না, কোনো দিক নেই, আগামীকাল বেশি পরিশ্রম করব। অন্য সবাইও তো এভাবে করছে। এই ছোট ছোট বাক্যগুলো শুনতে আরামদায়ক, কিন্তু ধীরে ধীরে এই বাক্যগুলোই তোমার জীবনকে দুর্বল করে দেয়। কারণ প্রতিবার যখন তুমি নিজের কাছে মিথ্যা বলো, তুমি নিজের আধ্যাত্মিক শক্তির একটা অংশ হারাও। লেখক বলেন, তিনি তার জীবন বদলেছেন যখন তিনি নিজেকে কোনো বহানা ছাড়াই দেখা শুরু করেছিলেন। তিনি নিজের কাছে সাফ কথা বলেছিলেন, আমি দুর্বল, আমি আলসে, আমি পালিয়ে যাই। এই কথাগুলো নেতিবাচক মনে হতে পারে, কিন্তু সেই সত্য তার শক্তি হয়েছে, কারণ সমস্যা চিনে নিলে ছাড়া সমাধান কখনো আসে না। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসে। বেশিরভাগ মানুষ তাদের ব্যর্থতা ভাগ্যের ওপর দোষ দেয়। তারা বলে, আমার সাথে কেন এরকম হয়? কিন্তু যে মানুষ এগিয়ে যায়, তার প্রশ্ন ভিন্ন। তারা জিজ্ঞাসা করে, এতে আমি কি ভালো করতে পারতাম? এই প্রশ্নটি তোমাকে অন্যদের থেকে আলাদা করে। গগিন্স বলেন, নিজের কাছে সত্য বলা সহজ নয়। যখন তুমি নিজের দুর্বলতা দেখো, তখন ব্যথা হয়, লজ্জা আসে, রাগ আসে। কিন্তু এই ব্যথাই তোমাকে মজবুত করে। যে মানুষ এই ব্যথা থেকে পালায়, সে সেখানেই থেকে যায়, এবং যে মানুষ এই ব্যথা সহ্য করে, সেই মানুষ বদলায়। একটি উদাহরণ বুঝি। ধর একজন ছাত্র প্রতিদিন বলে, আমি পড়াশোনায় ভালো নই। এটা বলা সহজ, কিন্তু যদি সেই ছাত্র নিজের কাছে সত্য বলে যে আমি প্রতিদিন মোবাইলে 3 ঘন্টা নষ্ট করি এবং বই খুলি না, তাহলে এখান থেকেই পরিবর্তন শুরু হবে। এই অধ্যায় এটাও শেখায়
যে বাহানা বাইরের জিনিসে খুঁজো না। তৃতীয় অধ্যায়, ব্যথা থেকে পালিও না। বেশিরভাগ মানুষ ব্যথাকে শত্রু মনে করে। জীবন একটু কঠিন হলেই তারা থেমে যায়, অভিযোগ করতে শুরু করে বা রাস্তা পাল্টে ফেলে। কিন্তু নেভার ফিনিশড এখানে একটি সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাবনা শেখায়। এটি বলে যে ব্যথা থামার কোনো সংকেত নয়, এটি সংকেত যে তুমি এগিয়ে যাচ্ছ। ডেভিড বলেন, মানুষের আসল শক্তি আরামের সময় দেখা যায় না, এটি দেখা যায় যখন শরীর এবং মন উভয়ই বলে আর বাস, থামো। সেই মুহূর্তে দুটি রাস্তা থাকে, প্রথম ব্যথা থেকে পালানো, দ্বিতীয় ব্যথা সহ্য করে এগিয়ে যাওয়া। বেশিরভাগ মানুষ প্রথম রাস্তা বেছে নেয়, তাই তারা যেখানে ভিড় থেমে যায় সেখানেই থেমে যায়। লেখক বলেন, তিনি তার জীবনে সবচেয়ে বেশি বৃদ্ধি করেছেন যখন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, যখন শরীর টুটছিল, যখন মন হার মানতে চাইছিল। তখন তিনি নিজের কাছে বলেছিলেন, এটি সেই মুহূর্ত যা আমাকে মজবুত করবে। তিনি বিশ্বাস করেন যে যদি তুমি সব সময় আরাম বেছে নাও, তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাও। এখানে একটি খুবই সহজ উদাহরণ। ধরো একজন মানুষ সকালে তাড়াতাড়ি উঠতে চায়। ডেভিড বলেন, যখন তুমি ব্যথার মধ্যেও নিজের কাজ করতে থাকো, তোমার মন নতুন সীমা মেনে নেয়। যা আগে অসম্ভব মনে হতো তা ধীরে ধীরে সাধারণ লাগতে শুরু করে। এই প্রক্রিয়াই তোমাকে প্রতিদিন একটু ভালো করে, কারণ জীবনে যা কিছু মূল্যবান তা সহজ রাস্তা থেকে আসে না। এই অধ্যায়ের মূল বার্তা খুবই পরিষ্কার। ব্যথা থেকে পালালে দুর্বল হও, ব্যথা সহ্য করলে মজবুত হও, এবং যখন তুমি মজবুত হও, জীবনের মুশকিলগুলো তোমাকে থামাতে পারে না। চতুর্থ অধ্যায়, একজন সাধারণ মানুষ তখনই পরিশ্রম করে যখন তার মন চায়, কিন্তু যে মানুষ এগিয়ে যায় সেও পরিশ্রম করে যখন মন বিলকুল চায় না। এটি শৃঙ্খলা। গগিন্স বলেন, শৃঙ্খলা কোনো অনুভূতির নাম নয়, এটি একটি অভ্যাস, এবং অভ্যাস তৈরি হয় প্রতিদিনের ছোট কাজ থেকে। এখানে একটি খুবই সহজ উদাহরণ আছে। যদি তুমি ফিট হতে চাও, একদিনে 5 কিলোমিটার দৌড়ানোর কথা ভেবো না। আজ শুধু 5 মিনিট হাঁটো, আগামীকাল 6 মিনিট। ধীরে ধীরে শরীর এবং মন উভয়ই প্রস্তুত হয়ে যায়। এই প্রতিদিনের চ্যালেঞ্জই তোমাকে দীর্ঘস্থায়ী শক্তি দেয়। ডেভিড বলেন, প্রতিদিনের শেষে নিজের কাছে জিজ্ঞাসা করো, আজ আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি কি? যদি উত্তর হ্যাঁ হয়, তুমি সঠিক পথে আছো। যদি না হয়, আগামীকাল আবার সুযোগ আছে। এই অধ্যায়ের সারমর্ম খুবই সোজা। প্রতিদিন একটু কঠিন পথ বেছে নাও, প্রতিদিন নিজেকে ভালো করো, কারণ বড় জিত একদিনে আসে না, বড় জিত আসে প্রতিদিনের ছোট ছোট জিত থেকে। পঞ্চম অধ্যায়, মন হলো আসল যুদ্ধক্ষেত্র। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, তোমার নিজের মনের ভিতরে। শরীর যতটা ক্লান্ত হয়, মন তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়। নেভার ফিনিশডের এই অংশ শেখায় যে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণে আনতে। ডেভিড বলেন, যখন তিনি অত্যন্ত কঠিন প্রশিক্ষণ করতেন, তার শরীর প্রথম হার মানতে প্রস্তুত হতো না। তার মন সবার আগে বাহানা তৈরি করত,
আজ যথেষ্ট হয়েছে, আগামীকাল আবার করব, এতটা জরুরি নয়। কিন্তু তিনি শিখেছেন যে মনের প্রতিটি কথা সত্য নয়। মনকেও প্রশিক্ষণ দিতে হয়, যেমন শরীরকে দেওয়া হয়। এখানে একটি খুবই সাধারণ উদাহরণ বুঝি। যখন তুমি পড়তে বসো এবং 10 মিনিট পরে মন বলে বিরক্ত হচ্ছি, আসলে বিরক্তি নয় হচ্ছে, আসলে মন পরিবর্তন চাইছে। ডেভিড মনে করেন যে শক্তিশালী মানুষ সেই নয় যার মনে কখনো নেতিবাচক চিন্তা আসে না। শক্তিশালী মানুষ সেই যে সেই চিন্তা সত্ত্বেও সঠিক কাজ করে। এই অভ্যাসই ধীরে ধীরে মনকে শৃঙ্খলিত করে দেয়। এই অধ্যায়ের সারমর্ম খুবই স্পষ্ট। তোমার মন তোমার বন্ধু হতে পারে, শত্রুও হতে পারে। ফার্ক এটি যে তুমি তাকে নিয়ন্ত্রণ করো বা তা তোমাকে করে। যখন তুমি মনের কথা মানা বন্ধ করো, তখনই তুমি সত্যি এগিয়ে যাও এবং নিজেকে জয় করা মানুষ দুনিয়াকে কেউ থামাতে পারে না। ডেভিড বলেন, যখন তিনি অত্যন্ত কঠিন প্রশিক্ষণ করতেন, তার শরীর প্রথম হার মানতে প্রস্তুত হতো না। তার মন সবার আগে বাহানা তৈরি করত। আজ যথেষ্ট হয়েছে, আগামীকাল আবার করব, এতটা জরুরি নয়। কিন্তু তিনি শিখেছেন যে মনের প্রতিটি কথা সত্য নয়। মনকেও প্রশিক্ষণ দিতে হয়, যেমন শরীরকে দেওয়া হয়। এখানে একটি খুবই সাধারণ উদাহরণ বুঝি। যখন তুমি পড়তে বসো এবং 10 মিনিট পরে মন বলে বিরক্ত হচ্ছি, আসলে বিরক্তি নয় হচ্ছে, আসলে মন পরিবর্তন চাইছে।